নমস্কার বন্ধুরা, তো শুরু করছি ক্লাস 6 এর টার্গেট কোশ্চেন ব্যাংকের 2 নম্বর সেটটি। দেয়ার ইজ মাই ডাঙ্কি, এই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে উঠলো, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং টাইগার বাঘের কাছে চলে আসলো। গ্র্যাবড ইট, খাপড়ে ধরলো। হি পুলড দ্য টাইগার্স ইয়ার, সে বাঘের কান ধরে টানলো। মুভ ইউ লেজি ডাঙ্কি অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। তাড়াতাড়ি আসো, মুভ, তাড়াতাড়ি আসো। লেজি ডাঙ্কি মানে বাঘটাকে ও গাধা ভেবেছিল ভোলেনাথ। গাধা ভেবে বলছে যে অলস গাধা, তাড়াতাড়ি এসো, না তো আমি তোমাকে আরও কঠোর শাস্তি দেব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন, বাঘটি খুব ভয় পেয়ে গিয়েছিল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, হি থট। তো বাঘ আবার ভাবছিল যে এই টিপ টিপ আওয়াজ, সেটা খুব ভয়ঙ্কর, সে মনে মনে ভাবছিল। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ভোলেনাথ কী করলো, বাঘকে টেনে ঘরে আনলো। অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই এ স্টার্ডি রোপ টু এ ট্রি নিয়ার হিজ হাট। তো ভোলেনাথ করলো কেপ্ট হিম মানে তাকে ধরে রাখলো, টাইট বাই এ স্টার্ডি রোপ, শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে রাখলো। কোথায়? সে গাছের মধ্যে, যেখানে তার কুঁড়ে ঘরটা আছে তার ঠিক সামনে একটি গাছ আছে, সেই গাছে তাকে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি। তো ঠিক পরের দিন সকালে ভোলেনাথের স্ত্রী সে দেখলো যে একটি বাঘ গাছের সঙ্গে বাঁধা। অ্যান্ড স্ক্রেমড ইন ফিয়ার, এবং ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল। হিয়ারিং হার, এটা শুনে দ্য নেইবার্স কেম রানিং আউট অফ দেয়ার হাট, তারা আর বাড়ির আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে চলে আসলো তার কুঁড়ে ঘরের সামনে। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ সেই সময় ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সে বেরিয়ে আসলো। তা আমাদের সিনের পোর্শনটি শেষ হয়ে গেল। এখন আমরা পড়বো এ নাম্বারে টিকমার্ক বলছে ভোলেনাথ ওয়াজ স্ক্রিমড ইন, সে কী করলো, তার কি হয়েছিল? অ্যাঙ্গার, রাগ হয়েছিল। ফিয়ার মানে ভয় পেয়েছিল, না সে ঘুমিয়ে পড়েছিল, স্লিপ। তো এটা হবে এখানে আমাদের ফিয়ার মানে ভয় পেয়েছিল, বি নাম্বার। তারপরটি বলছে টাইগার ওয়াজ টাইড টু এ হাট, কুড়ে ঘরে বাঁধা হচ্ছিল, ট্রিতে বেঁধেছিল না স্টিকে বেঁধেছিল? এটার অ্যান্সার হবে সে ট্রিতে বেঁধেছিল। তারপরে বলছে ভোলেনাথ থট হিজ ডাঙ্কি ওয়াজ স্ট্রং উইক লেজি, ভোলেনাথ ভেবেছিল তার যে গাধাটি শক্ত, স্ট্রং উইক না লেজি, লেজি মানে হচ্ছে স্ট্রং মানে শক্তপোক্ত, উইক মানে দুর্বল, লেজি মানে খুব কুড়ে, তো ছিল হচ্ছে লেজি। নাম্বার 4 ভোলেনাথ পুলড দ্য টাইগার্স, কি কোনটা ধরে টেনেছিল? টাইগারের বাঘের টেইল লেজ ধরে, হেয়ার মানে চুল ধরে, না ইয়ার্স মানে কান ধরে? তাহলে কান ধরে তার টেনেছিল, ইয়ার। এখন আমাদের এ নাম্বারে কোশ্চেন হয়ে গেছে, তো আমরা আসছি বি নাম্বারে। বি নাম্বারে প্রথমটি বলছে হু ওয়াজ স্লিপিং, কে ঘুমোচ্ছিল? তাহলে আমাদের উত্তরটি হবে ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমোচ্ছিল। তারপরে 2 নম্বর বলছে হোয়াই ওয়াজ দ্য টাইগার ফ্রাইটেন, বাঘ কেন ভয় পেয়েছিল? আমরা লিখব দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন বিকজ, বাঘ ভয় পেয়েছিল কারণ ইট থট ভোলেনাথ টু বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, বাঘ সেই ভোলেনাথকে সে ভয়ঙ্কর টিপ টিপ যে আওয়াজ হচ্ছিল সেটাই মনে করছিল। নাম্বার 3 বলছে হোয়াই ডিড ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার, কেন সে ভয় পেয়েছিল? ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমড ইন ফিয়ার বিকজ শি ডিসকভার্ড দ্যাট টাইগার টাইড টু এ ট্রি, ভোলেনাথের স্ত্রী সে দেখতে পেল যে একটি বাঘ তার গাছে বাঁধা আছে, সেটা আবিষ্কার করাবো, তার আরও বেশি ভয় লাগলো। তারপরে বলছে নাম্বার 4 আই উইল গিভ ইউ আ হার্ড টাইম, হু সেড দিস, সেই কথাটি কে বললো যে আমি তোমাকে কঠোর শাস্তি দেব? এটা বলছিল ভোলেনাথ, সেড দিস, ভোলেনাথ বলেছিল। হয়ে গেল আমাদের এই পোর্শনটি। এরপরে আসছি আমরা আমাদের আনসিনের প্যাসেজ। আনসিন যে বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ পুয়ার বয়, এক সময় একটি গরিব ছেলে ছিল যার নাম ছিল নেম
আলাদিন, তার নাম ছিল আলাদিন, হু লিভড উইথ হিজ মাদার, যে সে তার মায়ের সঙ্গে থাকতো। ওয়ান ডে এ রিচ স্ট্রেঞ্জার, একজন ধনী, স্ট্রেঞ্জার মানে যাকে আমরা চিনি না সেই মানুষকে বলা হয় স্ট্রেঞ্জার। হ্যাঁ, এক অযাচিত ব্যক্তি কেম টু দেয়ার হাউস, তার বাড়িতে আসলো, লুকিং ফর আলাদিন, আলাদিনকে দেখতে। আই এম আ মার্চেন্ট, আমি একজন ব্যবসায়ী। হি সেইড টু আলাদিনস মাদার, সে আলাদিনের মাকে বলল। আই হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম আরবিয়া, আমি সমস্ত আরব ঘুরে এখানে আসছি। আই ওয়ান্ট টু টেক ইয়োর বয় উইথ মি ফর এ লিটল ওয়ার্ক, আমি আপনার ছেলেকে আমার সাথে নিয়ে যেতে চাই একটু ছোট কাজের জন্য। আই উইল পে হিম, আমি তাকে দেব সো মাচ, কিছু অনেক টাকা। দ্যাট উইল নট বি পুয়ার এনিমোর, তাতে সে অন্তত গরিব হবে না। আলাদিনস মাদার এগ্রিড, আলাদিনের মা রাজি হয়ে গেল। বাট দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান, কিন্তু সে মার্চেন্ট ছিল একজন ম্যাজিশিয়ান, জাদুকর। হি টুক আলাদিন টু আ লোনলি স্পট অ্যান্ড আস্কড হিম টু গো ইনসাইড এ কেভ। হি টুক সে আলাদিনকে নিয়ে একটি লোনলি স্পট, একটা ফাঁকা জায়গায় নিয়ে গেল এবং আস্কড হিম, জিজ্ঞাসা করলো, টু গো ইনসাইড সেই গুহার ভেতরে যেতে। ইউ উইল সি লট অফ গোল্ড ইনসাইড, তুমি সেখানে দেখবে অনেকগুলো সোনা। টেক অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি নাও, যত খুশি তত তুমি নাও। ইনসাইড ইউ উইল সি অ্যান ওল্ড ল্যাম্প, সেখানে গিয়ে তুমি তুমি দেখবে এখন একটি বৃদ্ধ ভেড়া। জাস্ট গেট ইট আউট ফর মি, হি সেড, সে গিয়ে বসে বলল যে শুধু সেটাকে আমার জন্য এনে দাও। তো এ হয়ে গেল আমাদের আনসিনের প্যারাগ্রাফটি। এবার বলছে রাইট ট্রু আর ফলস, রাইট ট্রু ফলস। নাম্বার 1 বলছে দ্য মার্চেন্ট হ্যাড কাম ফ্রম ইজিপ্ট, মার্চেন্ট ইজিপ্ট থেকে এসেছিল, মানে মিশর থেকে এসেছিল। তাহলে এর উত্তরটি হবে এটা ফলস, মিশর থেকে আসেনি, তিনি আরবিয়া থেকে, আরব থেকে, দেশ থেকে এসেছিল। এরপরেরটি হবে আলাদিন লিভ উইথ হিজ মাদার, আলাদিন তার মায়ের সঙ্গে থাকতো, হ্যাঁ তার মায়ের সঙ্গেই থাকতো, এটা হবে ট্রু। নেক্সট বলছে নাম্বার বি বলছে কমপ্লিট করতে হবে বাক্যটি। দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান, একজন জাদুকর ছিল। নাম্বার 2 বলছে দ্য মার্চেন্ট আস্কড আলাদিন টু গো, কোথায় যেতে বলেছে? ইনসাইড এ কেভ, একটি ঘর ভেতরে যেতে বলেছিল। এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে বলছে হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু আলাদিনস হাউস, কেন সে মার্চেন্ট আলাদিনের বাড়ি গিয়েছিল? আমরা লিখব দ্য মার্চেন্ট ওয়েন্ট টু আলাদিনস হাউস বিকজ হি ওয়ান্টেড টু টেক আলাদিন উইথ হিম ফর এ লিটল ওয়ার্ক, একটি ছোট্ট কাজের জন্য তাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল, নিজের সাথে। আমাদের আনসিনের পোর্শন হয়ে গেল। এখন আসবো আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তাহলে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে বলছে প্রথমটি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শি ড্যাশ সিঙ্গিং এ সং, এখানে বি ভার কোনটা বসবে? ইজ, অ্যাম, আর কোনটা? তাহলে এখানে আমরা লিখব ইজও হতে পারে, ওয়াজও লিখতে পারে, মানে ইজ সিঙ্গিংও লিখতে পারো বা ওয়াজ সিঙ্গিংও লিখতে পারো। তারপরে বলছে টিনা ড্যাশ হার ওয়ার্ক লাস্ট নাইট, দুবার। তো এখানে লাস্ট মানে গত রাতে করেছিল, তো ডুয়ের হবে এখানে ডিড, পাস্ট টেন্স। নাম্বার 3 বলছে দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠে গিয়েছিল, তো এখানে গো দিয়ে হবে, তারা মাঠে গিয়েছিল, তো এখানে দে ওয়েন্ট হবে। নাম্বার 4 বলছে দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, তাহলে এটা হবে ফুটবল ম্যাচ ওয়াজ সিন বাই মেনি পিপল। এখানে বলছে তারপরে বি নাম্বারে বলছে ডু অ্যাজ ডাইরেক্ট এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্যাজিং ইন দ্য ফিল্ড, এখানে কালেকটিভ নাউনে বলছে গ্যাজিং এ শিপ, তাহলে সেখানে হবে হচ্ছে কালেকটিভ নাউনে হবে হচ্ছে হার্ড অফ শিপ। তারপরে বলছে নাম্বার 2 বলছে বয়েজ আর রিডিং বুকস, তো বয়েজ আর টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স করতে বলছে, বয়েজ আর রিডিং বুক, তাহলে বয়েজ আর নট
রিডিং বুকস। এ হয়ে গেল আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শন। এরপরে বলছে এখানে তোমাদের একটি রাইটিং স্কিল দিয়েছে। রাইটিং স্কিলে বলেছে একটি ছোট্ট প্যারাগ্রাফ দিয়েছে। প্যারাগ্রাফটির বিষয় হলো রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর হবি। তোমার হবি সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ তোমার শখ সম্পর্কে লিখতে বলছে। তাহলে আমরা একটি ছোট প্যারাগ্রাফ এভাবে লিখতে পারি। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার প্রিয় শখ হলো বাগান করা। আই হ্যাভ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি ফুলের বাগান আছে। আই লাইক ফ্লাওয়ার বিকজ অফ দেয়ার সুইট সেন্ট। আমি সেই ফুল খুব ভালোবাসি কারণ তার সেই মিষ্টি গন্ধের জন্য। এভরি আফটারনুন আই ওয়ার্ক ইন মাই গার্ডেন। প্রতিদিন বিকেলবেলায় আমি আমার বাগানে কাজ করি। আই মেক সয়েল লুজ। আমি মাটি কুড়ে কুড়ে ওটাকে ঢিলে করে উইথ এ স্পেড, কোদাল দিয়ে, অ্যান্ড ক্লিয়ার আপ দ্য গ্রাস, এবং ঘাসগুলো পরিষ্কার করি। আই ওয়াটার দ্য প্ল্যান্টস। আমি গাছে জল দিই। এভরি ইভিনিং, প্রতিদিন বিকেলে। ইন দ্য মর্নিং মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম ইন দ্য গার্ডেন। প্রতিদিন সকালে অনেক সুন্দর সুন্দর ফুল বাগানে ফোটে। দেয়ার সুইট স্মেল, তাদের মিষ্টি গন্ধ, গিভস মি, আমাদেরকে দেয়, মাচ প্লেজার, খুব আনন্দ। আই লাভ মাই গার্ডেন ভেরি মাচ। আমি আমার বাগানকে খুব ভালোবাসি। এ হয়ে গেল আমাদের একটি ছোট করে দেওয়া এই জিনিসটা। এই পোর্শনটা আমাদের শেষ হয়ে গেল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আচ্ছা, রাখছি এ পর্যন্তই।